নাউন প্রধানত 5 প্রকার, যেমন প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। তো প্রপার নাউন কাকে বলে? আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি নাউন বা বিশেষ্য কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি, অর্থাৎ নাউনের যাবতীয় প্রকারভেদ নিয়ে। তো শুরু করা যাক। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অর্থাৎ আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোকেই নাউন বলে। এটি দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। যেমন করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। আবার কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, এখানে ডায়মন্ড একটি বস্তুর নাম বোঝাচ্ছে, সো এটি নাউন। তো নাউন কত প্রকার? নাউন প্রধানত 5 প্রকার, যেমন প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। তো প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন আই লাইক দি স্টোরি অফ শেক্সপিয়ার, এখানে শেক্সপিয়ার নির্দিষ্ট একটি ব্যক্তির নাম। উই প্ল্যান টু ভিজিট সিলেট, এখানে সিলেট একটি নির্দিষ্ট জায়গার নাম। হ্যাভ ইউ এভার সিন দি তাজমহল, এখানে তাজমহল একটি স্থাপনার নাম। সো এগুলো প্রপার নাউন। তো কমন নাউন কাকে বলে? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী নির্দেশ না বুঝিয়ে সে জাতীয় সকল বস্তুকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন স্টুডেন্ট, ডগ, ফলোয়ার। তো কমন নাউন এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তুকে একসাথে বোঝায়। যেমন অ্যালেক্স ইজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আলাদা করে বোঝায়নি। সো এখানে স্টুডেন্ট কমন নাউন। যেমন ডগস ক্যান বি ভেরি কিউট, এখানে ডগ দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। ইউ লাভ ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে, কোনো নির্দিষ্ট কোনো ফুলকে বোঝানো হয়নি। সো এটি কমন নাউন। তো এখন জেনে নেওয়া যাক কালেকটিভ নাউন কাকে বলে। কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি। যেমন আওয়ার ক্লাস টু গেট ট্রিপ টু সুন্দরবনস, বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব অ্যান ইউএন মিশন। ইচ টিম কন্টেইনস 11 প্লেয়ার্স, এখানে দেখা যাচ্ছে যে আওয়ার ক্লাসেস টুক এ ট্রিপ টু সুন্দরবন, এখানে ক্লাস দিয়ে সম্পূর্ণ গোষ্ঠীকে বোঝাচ্ছে। সো এটি কালেকটিভ নাউন। আবার বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন, এখানে আর্মি দ্বারা সকল মানুষকে বোঝাচ্ছে। সো এটি কালেকটিভ নাউন। তো এখন জেনে নেওয়া যাক ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছু নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, ইটিসি। এক্সাম্পল, ইউ ক্যান পারচেস এ গোল্ড রিংস ফর ইউর সিস্টার, এখানে দেখা যাচ্ছে যে গোল্ড এটা গণনা করা যায় না কিন্তু ওজন আছে, এরকম কিছু নাম বুঝিয়েছে। সো এটি ম্যাটেরিয়াল নাউন। যেমন আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক, কটন ড্রেস ইজ মাই ফেভারাইট, এখানে দেখা যাচ্ছে যে কটন এটি ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, মানে বোঝা যায়। সো এটি ম্যাটেরিয়াল নাউন। আবার আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক, উই মে অ্যাটেইন সল্ট ফ্রম দি সি ওয়াটার, এখানে দেখা যাচ্ছে যে সল্ট এটি ম্যাটেরিয়াল নাউন্স, কারণ এটি গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, এরকম নাম বোঝাচ্ছে। সো এটি ম্যাটেরিয়াল নাউন্স। তো এখন জেনে নেওয়া যাক অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবারেটি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হেল্পনেস, বিউটি ইত্যাদি। তো কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। যেমন মাই লাভ ফর ইউ ক্যানট বি মেজার, এখানে দেখা যাচ্ছে যে লাভ দ্বারা কোনো আবেগ বা ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে। সো এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক, হার বিউটি মেক্স মি ক্রেজি, এখানে বিউটি দ্বারা গুণের নাম বোঝাচ্ছে। সো এটি অ্যাবস্ট্রাক্ট নাউন।
তো আরেকটু উদাহরণ জেনে নেওয়া যাক। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। এখানে দেখা যাচ্ছে যে কাইন্ডনেস দ্বারা গুণের কথা বোঝাচ্ছে, সো এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ছিল নাউনের প্রকারভেদ। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।